Hey everyone, this is Samsur Arifin PS. You are watching Noob Brother. Welcome to another vlog. আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা আবার ব্রেক আপডেটের ভিডিও নিয়ে। লাস্ট ব্রেক আপডেটের ভিডিওতে আপনার সাথে শেয়ার করছিলাম কিভাবে আমি আমার বাইকে ফাইটো ব্রেক ইনস্টল করে জাস্ট ব্রেক প্যাড দিয়েই ব্রেকিংটা কিভাবে আপগ্রেড হয়ে গেছে। তো এরপরে আমি বলছিলাম যে ধাপে ধাপে আমি হয়তো মাস্টার সিলিন্ডার চেঞ্জ করবো, হোস পাইপগুলি চেঞ্জ করবো। তো মাস্টার সিলিন্ডারগুলিও চেঞ্জ করা হয় না, হোস পাইপও চেঞ্জ করা হয় নাই। তো এইবারের ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে আসছি আমার পিছনের ব্রেকের হোস পাইপ চেঞ্জ করব, সাথে ব্রেক প্যাডও চেঞ্জ করব, এবং যদি টাকায় খুলায় তাহলে অবশ্যই সামনেরটাও চেঞ্জ করবো। একটা প্ল্যানিং আছে। তো চলুন আগে আনবক্স করি। এই আপনার আসতে অলরেডি আনবক্স হয়ে গেছে, আপনাদের জন্য আবার করে আনবক্স করব। আমি অ্যাজ ইউজুয়াল এটা নিয়ে আসছি ইমোটো বাজার থেকে। ইমোটো বাজার অফিসিয়ালি ওদের প্রোডাক্ট সেল করে। ইমোটো বাজার ছাড়া আপনি জাবির ভাইয়ের দোকান, এক্সো মোটো, এরকম অনেক জায়গায় আপনি এটা পেয়ে যাবেন। তো জিনিসটা এরকম গতবারের মতোই আসছে। এই যে খুললে আপনার হচ্ছে হলো দুই জোড়া ব্রেক প্যাড পাবেন এখানে, জিক্সার। আর এটা রেয়ারের ব্রেক প্যাড, এটা জিক্সারের ফ্রন্টের ব্রেক প্যাড। জিক্সার এবং জিএসএক্সার এর ফ্রন্ট ব্রেক প্যাড একই, রেয়ারেরটা মনে হয় পার্থক্যের জন্য আলাদা আলাদা দেওয়া আছে। যেটা মোস্ট ডিমান্ডিং জিনিস বর্তমানে সেটা হচ্ছে হলো এই টাইটেনিয়াম হোস পাইপ। আমি ব্ল্যাকটা অর্ডার করছিলাম, কম্বিনেশনটা ভালো হতো যদি ব্ল্যাকের সাথে এখানে নিয়নটা থাকতো, আমার বাইকের কালারের সাথে মিলে যেত। বাট ব্ল্যাকের সাথে এটা হচ্ছে হলো নীল। এখন এখানে কালারের জন্য পার্থক্য আছে কিছু, অন্যান্য আরও 3টা কালার আছে, 4টা কালার আছে, ওগুলি যদি আপনারা নেন তাহলে 500 টাকা করে বেশি। সো আমার মতে জাস্ট অনলি ফর কালার 500 টাকা বেশি দেওয়ার কোনো মানে নেই। ফর দ্যাট রিজন আমি এটা নিয়ে আসছি, এটা ইনস্টল করব। তো আমার যারা ফাইটোর ব্রেক প্যাড কেমন সেটার ভিডিও দেখতে চান তাহলে উপরে আই বাটনে দেওয়া আছে ভিডিও লিঙ্কটা, সেখানে গিয়ে দেখে আসেন। এটার আমার একদম অন রোড রিভিউ সহ দেওয়া আছে। এবার আমার রিভিউ আসবে আপনার হোস পাইপ সহ। হতে পারে এমন যে যেদিন সার্ভিস সেন্টারে যাব লাগাতে সেদিন হচ্ছে হলো ফ্রন্টেরটা আপনারা দেখে ফেলতে পারেন। বাট আজকে পর্যন্ত, আজকে অলমোস্ট 5 মার্চ, আজকে পর্যন্ত হচ্ছিলো আমি রেয়ার ব্রেক শুধু হোস পাইপটা নিয়ে এসেছি। চলুন তাহলে ব্রেক প্যাড এবং মাস্টার আপনার হোস পাইপগুলো আমরা লাগাতে যাই। ব্রেক আপগ্রেডের জন্য ফাইটোর ব্রেক প্যাড আর আপনার পিছনে হোস পাইপ আনছি, এটা তো আপনাদের সাথে শেয়ার করছি। সাথে আমি লিকুইমলি .4 ব্রেক অয়েলটা নিয়ে আসছি আজকে। আর আমার এই যে হ্যান্ডেলের গ্রিপ চেঞ্জ করবো হায়াডাসু, তো সেই উদ্দেশ্যে এবং একটা মাস্টার সার্ভিস ট্যুরের আগে দেওয়ার উদ্দেশ্যে স্প্যানারের দিকে যাত্রা শুরু করছি। এখন আছে এই যে ধোলাইপাড়া নৌকা ব্রিজ এখানে। তো যাই আগে স্প্যানারে, একটু দেরি হয়ে গেছে, আর একটু আগে উঠার ইচ্ছে ছিল। এখন স্প্যানারে যে বড় সড়ো সিরিয়ালে না পড়লেই হয়েছে, এই ছাড়া আপাতত আর কোনো প্রবলেম নাই। আর আমার সাথে যাচ্ছে অঞ্জন, যাচ্ছে আজকে। যদিও অঞ্জন বলতেছে ট্যুর শিওর না, আমি শিওর ট্যুরে যাবে। ও বলতেছে ট্যুর শিওর না, কারণ ওদের তো ডাক্তার এই সরকারি হাসপাতালে, ওদের আবার রোস্টার ডিউটি দিচ্ছি ঈদের সময়। এখন রোস্টার ডিউটিটা কনফার্ম না হওয়ার আগ পর্যন্ত ওর ছুটিটা আসলে কনফার্ম হচ্ছে না, যে ও আমাদের সাথে 5 দিন যেতে পারবে কিনা। এটার একটা কনফিউশনে ও এখন রয়ে গেছে। দেখা যাক, আল্লাহ ভরসা, হয়ে যাবে, কোনো না কোনো কিছু ম্যানেজ হয়ে যাবে। তো এই যে আমরা ধোয়াইপাড় চলে আসছি, একটু ইউটার নিয়ে যাই। আধা ঘন্টা আছে, আধা ঘন্টা ইনশাল্লাহ পৌঁছে যাওয়া যাবে, যদি না বড়সড় কোনো সমস্যা হয়, এছাড়া পৌঁছে যাওয়া যাবে। পাবলিক এমনভাবে রাস্তায় দাঁড়ায় থাকে, আসলে খুব কষ্ট করে। বাসটা থামবে, আমি মেপের দিয়ে বেরোয়েছি। আমার বন্ধু অঞ্জনকে দেখা যাচ্ছে কাছে। তো ফ্লাইওভার উঠছি, আবহাওয়া খুব সুন্দর। আজকে 23 রমজান। 23 রমজানের সময় ভিডিওটা অন করছি। তো 23 রমজানে আপনার কালকে অনেকে বলতেছিল কালকে কত রাত গেছে। তার কারণ হচ্ছে হলো আবহাওয়া, এবং এটা আসলে কিছু সাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে কত রাত কিরকম হবে। এখন আপনি অ্যাকচুয়াল বলতে পারবেন না যে হ্যাঁ এটাই কত রাত হবে, বাট হ্যাঁ সামহাউ ওটার কাছাকাছি যদি ম্যাচ করে তাহলে হ্যাঁ হইতে পারে, এটা আল্লাহ জানে ভালো।
তো এই জন্য হচ্ছে সেফ থাকার জন্য আপনার বেজর রাতগুলিতে হচ্ছে নামাজ পড়ে নেওয়া উচিত, দোয়া করা উচিত, আল্লাহর কাছে ইবাদত করা উচিত। আর এই যে ফ্লাইওভার এভাবে এদের উঠতে দিছে কে জানে, ফ্লাইওভার রাস্তা পাওয়া গেছে। ফ্লাইওভার 2 মিনিট 3 মিনিটে পার হয়ে যাবো, এর থেকে বেশি আর কি চাই। যা ঠিকানা পার হ উৎসব, পার হলে তো আমিও পার হয়ে যাবো। এই জায়গাটা সবসময় আমার কাছে একটা থ্রিল লাগে, এই যে সামনে বাস রয়ে গেছে, এই সাইডটা বাস ক্রস করাটা একটু টাফ। ক্রস করবো, দরকার আছে, বেশি স্লো যেতেছে বাস না, এটা ক্রস করে ফেলি। বাস চাপা 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 চাপাবো না। সামনে যদি যতক্ষণ না থামতেছে ততক্ষণ পর্যন্ত পিছনের বাইক যাওয়ার জন্য থামবে না বাস। আর বাসের সাইডে দুটা হ্যান্ডেল আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বেশি ক্লোজ রানিং অবস্থায় যদি যেতে যায় আমার মনে হয় লেগে যাবে। এই রোডটা মানে রিক্সার চাপ ছাড়া এত ফাঁকা লাস্ট কবে পাইছি আমার মনে নাই। শুধুমাত্র সকাল সকাল রোজার সময় সকাল সকাল বেরোইছি দেখে, মাত্র 8:37 বাজে ফ্রাইডেতে, সেই কারণে এই রোড এত ফাঁকা। না তো এই রোড অসম্ভব, রিক্সা মিনিমাম অর্ধেক রাস্তার উপরে দখল করে রাখে এই রোডে। 8:50 বলছিলাম, আরো আগে আসছি। কি করতাম, হইব না তো। হইব না তো সার্ভিস, আইসা তো লস হয়ে গেল। কয়টা বাইক বে তো 9টা 10টা ফাঁকা থাকে, সর্বোচ্চ 10টা। আপনি কয় নাম্বার? আপনিও নাই। বে 10টা, 10টার মধ্যে আগের দিনের গাড়ি থাকে 1টা 2টা, সর্বোচ্চ 8টা 9টা ওঠে, এর উপরে ওঠে না। অবশেষে অলমোস্ট 4 সাড়ে 4 না 5 ঘন্টা পরে হচ্ছিল আমরা সিরিয়াল পাইলাম নামাজের আগে দিয়ে। তো নামাজের আগে দিয়ে মোটামুটি খুলে গেছে, এখন নামাজের পরে হচ্ছিল আস্তে আস্তে করে আমার ব্রেকের কাজ ধরবে। তো কিছু করার নাই, আজকে আমরা আগেই আসছি, বাট সমস্যা হয়ে গেছে ঈদের আগে লাস্ট শুক্রবার তো। আর এই হচ্ছিল আমার ফর্ক অয়েল, এই প্রথমবারের মতো চেঞ্জ করলাম। 24,000 কিলোতে ফর্ক অয়েল ফার্স্ট চেঞ্জ করতেছি। আমার মনে হচ্ছিল ফর্ক অয়েল আমার চেঞ্জ করা লাগবে। এই হচ্ছে আমার ফ্লাইটুর ব্রেক প্যাড সেট আপ করতেছে, আস্তে আস্তে হলো ব্রেক প্যাড হোস পাইপ সবই দিব। আর এই যে নীল গ্রিসটা দেখতেছেন স্প্যানারের, এই গ্রিসটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ একদম ওয়াশ করলেও যায় না, আমরা যে ওয়াটারপ্রুফ বলে। এখন ব্লিডিং হবে আস্তে আস্তে, হোস পাইপ লাগাবে, ব্লিডিং হবে। আমি তো লিকুইড .4 নিয়ে আসছি, সেটা লাগাবো। এরপরে এখান থেকে বের হয়ে আজকে একটা প্রাইমারি রিভিউ দিব, লং রিভিউ দেওয়া তো সম্ভব না, দেরি আছে লং রিভিউ দিতে, কেননা প্রথম প্রথম আসলে কিছুই বোঝা যায় না। তবে একটা কথা বলে রাখি, এই ব্রেক প্যাডটা এই যে মেকানিক লাগাচ্ছে আমার মন মতো লাগায় নাই,
এটা নিয়ে আমি পরে বলবো। এই যে লাগানো হয়ে গেছে, সেট আপ ডান। তো আমরা এখন আস্তে আস্তে বের হব। বিদায় স্প্যানারের কাজ শেষ। সকালে ঢুকছিলাম 8:50, এখন বের হচ্ছি যখন 5:30 বেজে গেছে প্রায়। কিছু করার নেই, ঈদের সময় গাড়ির প্রচুর চাপ। ফার্স্ট লট পাই নাই, ফার্স্ট লট না পাওয়াতে এখন এই অবস্থা। ফার্স্ট লট পাইলে এতক্ষণে বাসায় যেয়ে ঘুম দিতাম। থাক, যা থাকে বলে। অঞ্জনের বাইকে কিছু একটা সমস্যা হয়েছে, টেস্ট করার পরে ওটা ঠিক করতেছে। আমারটা কাজ শেষ, তাহলে বের হই। এই হলো রাইডার্স ডিএনএ। তে আসলেই কিছু না কিছু কিনা। আজকেও ঢোকার পরে 3,000 টাকা বিল করে ফেলছি। কিছু না কিছু কিনা হয়। আর এই হচ্ছে হলো আমার বাইক। আর এই যে দেখেন হায়াডাসুর গ্রিপ লাগাইছি। হায়াডাসুর গ্রিপ শখের তোলা 80 টাকা। এনে গেছে শখের তোলা 1500 টাকা, বাইকের সার্ভিস 15,000 টাকা শেষ। বিসমিল্লাহ। স্প্যানার থেকে বিদায় নিয়ে এখন যাব হচ্ছে হলো বাসার দিকে যেতে যেতে দেখা যাক সামনে এই যে পেট্রোল পাম্প একটা আছে, সেই পেট্রোল পাম্পে তেল পাই কিনা। তো এই পেট্রোল পাম্পের গাড়ি সিরিয়াল এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, বাঙালি পাগল, কেমন পাগল দেখেন। তেল দাম বাড়বে শুনে, দাম না বাড়ার আগেই তারা পাগলের মতো তেল পাম্পগুলিতে ভিড় করে এখন এমন অবস্থা করছে, গভর্নমেন্ট লিমিট করে দিছে তেল কতটুকু আপনি নিতে পারবেন। সেই কারণে এখন তেলের পাম্পের এই অবস্থা। দেখা যাক বাইকের সিরিয়াল আছে কিনা। বাইকের সিরিয়াল না থাকলে একটু তেল নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। 10 মিনিট ওয়েট করে হলেও তেলটা নিয়ে বাসার দিকে যাওয়ার ইচ্ছা আছে। টাঙ্কি যেহেতু লোড দিছি, এখন তেল নেওয়া যায়। পিছনের ব্রেকটা হোস পাইপ আর ব্রেক প্যাড চেঞ্জ করার পরে এখন কোনো পার্থক্যটা পাচ্ছি না, কারণ মাত্র চেঞ্জ করলাম তো। তবে স্প্যানারের অ্যাজ ইউজুয়াল কাজ খুবই ভালো। যাক, আমার মোটামুটি আচ্ছা, দেখি তেলের কি অবস্থা। তেল নাই, চল। হ্যাঁ, তেল নাই তো থেকে কি করতাম, ওয়েট করবো নাকি? দেখছেন তেল নাই তো কিছু করার নাই, আমরা যাইতে থাকি। পরে নিব তেল, পরে তেল নেওয়া যাবে। এখন তেল না নিলেও চলবে। আছে 4 লিটারের বেশি তেল আছে, তো না নিলেও আসলে কিছু আসে যায় না। যখন দরকার হবে তখন নিব। মানুষের মতো হুদা হবে মাইসেরা গাইলে যে তেল হুদা খাবে নেয় বেশি। আমিও যদি নেই তাইলে জিনিসটা কেমন হয়ে গেল না, আপনারাই বলেন। আরে এই সেই পরিচিত, কত দিন পরে এই রোডে আসছি। লাভ রোড দিয়ে বের হবো, আসল্লার সামনে দিয়ে 100 বার মুখস্থ রোড। টুফ, ফ্লাইওভারে উঠে গেছি, ভাবছিলাম অন রোড রিভিউ দিব, বাট অন রোড রিভিউ এখন আমি আহামরি কিছু পাচ্ছি না। এটা দিতে হবে যখন ট্যুরে যাব, ট্যুরে যাওয়া এবং ট্যুরে আসার পথে একটা রিভিউ দিয়ে দিব। এখন যদি রিভিউ দিতে যাই, এটা আপনাদের সাথে আসলে অযৌক্তিক একটা রিভিউ হবে, কেননা এখন কোনো একদম নতুন ব্রেক প্যাড, নতুন হোস। এখন হোস যদিও প্রেশার দিচ্ছে, ব্রেক প্যাড তো বাইট ওইভাবে দিতে পারতেছে না। মিনিমাম তোমার কিছু দূর চালাইলে একটু সামনেটা ক্ষয় হইলে তারপর একদম পারফেক্ট আমি পাবো। তো এই কারণে আসলে অন রোড রিভিউ আমার দেওয়ার কোনো যৌক্তিকতা দেখতেছি না। আপনাদের সাথে একটা জোর চুরি করা হবে। তো চলেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। অলমোস্ট ইফতারের টাইম হয়ে গেছে, এখন টানতেছি হচ্ছে হলো ইফতারের আগে আমার বাসায় ঢুকতে হবে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে আবার নেক্সট কেওক্রাডং ট্যুর চলে আসবে। এর আগের ভিডিও শেষ করছি আমি, বেশি দিন হয় নাই। তো আবার 3 মাসের মধ্যে হচ্ছিলো সেকেন্ডবার আমরা কেওক্রাডং যাচ্ছি। এবারের প্ল্যানটা হলো, গতবার যেটা অপূর্ণ ছিল এবার ওটা সম্পূর্ণ করার ইচ্ছা। তো এবার আমার বন্ধু অঞ্জনও যাবে, সাথে আরেক ফ্রেন্ড জয়, আমার কক্সবাজার ট্যুরে ছিল। কক্সবাজার ট্যুরে ভিডিও দেখলে সেখানে ওকে দেখবেন। তো দুজনই যাবে। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন যাতে মোটিভেশন পাই। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।